এখন আমরা অ্যানালিসিস করব বেস্ট কয়েকটা মিড ক্যাপ স্টককে নিয়ে, যার মধ্যে একটা স্টকের নাম হচ্ছে অ্যাস্ট্রল লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে প্লাস্টিক পাইপ সেক্টরের কিন্তু একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 2097 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 56,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি এক মাসের পারফরমেন্স দেখি, এক মাসে হচ্ছে 8%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 9%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স দিয়েছে 10%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলি এই এক বছরে, তো এক বছর হচ্ছে 48%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে। আমরা এইটুকুনি বলতে পারি 48%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তাহলে 5 বছরে পারফরমেন্স করেছে 304%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 4 গুণের কিন্তু মতন করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 50,067%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে 2007-এ। তাহলে 2007 থেকে কিন্তু এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 50,067%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো এই কোম্পানিটাকে কিন্তু আপনারা র্যাডারে রাখতে পারেন। তো কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টকের নাম হচ্ছে অ্যাবট ইন্ডিয়া লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে ফার্মা সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 27,487 টাকা 5 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 58,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকেও আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। আমরা যদি চলি এই কোম্পানিটার এক মাসের পারফরমেন্সে, এক মাসে হচ্ছে 3%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 20%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 21%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলি এই এক বছরে দেখি কীরকম পারফরমেন্স করেছে, এক বছর হচ্ছে 36%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো এক বছরে সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব 5 বছরের চার্ট প্যাটার্নে। তাহলে 5 বছরে পারফরমেন্স করেছে 278%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 4 গুণের কিন্তু কাছাকাছি কিন্তু করে দিয়েছে 5 বছরে, আমরা এইটুখানি বলতে পারি। তো 5 বছরে কিন্তু একটা হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে কীরকম পারফরমেন্স করেছে, 5,332%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, 1999-এ। তাহলে 1999 থেকে কিন্তু এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 5,300
32%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো কোম্পানিটাও কিন্তু ফান্ডামেন্টালি একটা সাউন্ড কোম্পানি, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো ফার্মা সেক্টরের একটা অন্যতম কোম্পানি, তো এই স্টকটাকেও আপনারা র্যাডারে রাখতে পারেন। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টকের নাম হচ্ছে অশোক লেল্যান্ড লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে অটোমোবাইল সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 170 টাকা 90 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 50,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকেও আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি 1 মাসের পারফরমেন্স দেখি, 0.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 8%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 8%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, দেখি কীরকম পারফরমেন্স করেছে। 1 বছর হচ্ছে 21%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছর একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি। 21%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো এখন এবারে দেখি লং টার্মে কী রকম পারফরমেন্স করেছে। লং টার্মে পারফরমেন্স করেছে 82%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবল করেনি 5 বছরে, এইটুখানি বলতে পারি। তো 5 বছরে 82%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। তো সেই হিসাবে আমরা বলতে পারি 5 বছরে কিন্তু একটা আন্ডার পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। তো এইবারে আমরা চলে যাবো কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 7,462%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? তো 1999-এ। তাহলে 1999 থেকে কিন্তু এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 7,462%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো এই কোম্পানির স্টকটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন। তো কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি একটা সাউন্ড কোম্পানি এবং হিন্দুজা গ্রুপের কিন্তু একটা কোম্পানি, এটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টক। আমরা চলে আসলাম নেক্সট স্টকের নাম হচ্ছে কামিন্স ইন্ডিয়া লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে ক্যাপিটাল গুডস নন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট সেক্টরের কিন্তু একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 2780 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 77,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকেও আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি 1 মাসের পারফরমেন্স দেখি, 1 মাসে হচ্ছে 8%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 57%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 42%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, তো 1 বছর হচ্ছে 67%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতে পারি। 67%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো এখন দেখি লং টার্মে কী রকম পারফরমেন্স করেছে। 5 বছরের পারফরমেন্স হিসাবে আমরা যদি দেখি 275%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তার মানে 100% মানে ইনভেস্টমেন্ট হবো। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 4 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু একটা হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, আমরা এইটুকুনি বলতেই পারি। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে কত? 6,157%-এর মতো পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম।
তো কোম্পানিটা লিস্টেড হয়েছে 1999-এ, তাহলে 1999 থেকে কিন্তু এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 6157%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতে পারি। এবং কোম্পানিটাও কিন্তু ফান্ডামেন্টালি একটা সাউন্ড কোম্পানি, এটুখানি মাথায় রাখবেন। তো এই স্টকটাকেও আপনারা র্যাডারে রাখতে পারেন। তো ওভারঅল আমরা বেস্ট 4টে মিড ক্যাপ স্টককে নিয়ে অ্যানালিসিস করলাম, যার মধ্যে একটা হচ্ছে প্লাস্টিক পাইপ সেক্টরের অন্যতম কোম্পানি অ্যাস্ট্রল। সেকেন্ড কোম্পানি হচ্ছে আমরা অ্যাবাউট ইন্ডিয়া ফার্মা সেক্টরের একটা অন্যতম কোম্পানি। অটোমোবাইল সেক্টরের একটা অন্যতম কোম্পানি হচ্ছে অশোক লেল্যান্ড। আর হচ্ছে ক্যাপিটাল গুডস নন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট সেক্টরের একটা কোম্পানি হচ্ছে কামিন্স ইন্ডিয়া। তো এই 4টে স্টককে আপনারা র্যাডারে রাখতে পারেন। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করুন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন কোন স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।